ইলিশের প্রতি বাঙালির সবসময়ই একটা দুর্বলতা আছে। ইলিশ পাইলে বাঙালি যে কত রকমের রেসিপি বানায়, আসলে বাঙালির ঝুলিতে যে ইলিশের কত রেসিপি আছে বাঙালির মনে হয় নিজেরও তা জানা নেই। যাই হোক, আমিও সকাল সকাল ইলিশ মাছ নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে ফেললাম আর নিয়ে নিলাম সাদা সরিষা, কালো সরিষা, জিরা, সাথে কাঁচামরিচ। আর এবার সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। ইলিশ মাছে কিন্তু খুব বেশি মশলাপাতি দেওয়ার দরকার হয় না, তাহলে কিন্তু ইলিশের ঘ্রাণটাই নষ্ট হয়ে যায়। তো মশলাটা আমি এই যে বাটির মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম হলুদ, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম সরিষার তেল। এবার ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নেব। এই রেসিপিটা রান্না করা খুবই সহজ, বারবারই রান্না করি। আর ইলিশ মাছ বাড়িতে নিয়ে আসলে কেন জানি না শুরুতেই এই রেসিপিটার কথাই মাথায় আসে। আর এমন কোনো বাঙালি পরিবার নেই মনে হয় না যে এই রেসিপিটা বানায় না। এক একজন এক এক রকমভাবে বানায়, তবে আমি আজকে এই রকমভাবে বানালাম। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তো সমস্ত মাছগুলো এই যে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবার উপর থেকে নিচ থেকে মশলা একটুখানি ওলট পালট করে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ আর একটুখানি সরিষার তেল ফেলে দেব। এবার ঢাকনা দিয়ে বাটির মুখটা আটকে দেব। এবার এইটাকে আমি দিয়ে দেব সরাসরি ভাতের মধ্যে। অনেক রকমভাবেই ভাপ দিয়ে সিদ্ধ করে নিতে পারো, কিন্তু ভাতের মধ্যে দিলে যে স্বাদটা পাবা অন্য কোনোভাবে কিন্তু এই স্বাদটা পাবা না। আমি তো জানি ইলিশ মাছ দিয়ে যে রেসিপিটা বানালাম ওইটা বাদ দিয়ে অন্য কোনো কিছু কেউ পাতেই নিবে না। তারপরেও আমার তো দায়িত্ব আছে, সাথে আরও দুই একটা পদ রান্না করার, দুপুরবেলার খাওয়া বলে কথা, তার উপর আবার ছুটির দিন। ওই যে সাহেব পিছনে কিন্তু ঘুরঘুর করতেছে, আমাকে বিভিন্ন কাজে সাহায্য করে দিচ্ছে। বাসায় থাকলে এই হচ্ছে একটা সুবিধা, সে বিভিন্ন কাজে আমাকে সাহায্য করে দেয়। তো এদিকে এই যে পালং শাক বসায় দিলাম, সিজনের শেষ পালং শাক। তারপরেও মনে হলো যে আজকে একটুখানি পালং শাক খাবো, তাই বাজার থেকে পছন্দ করেই পালং শাক নিয়ে আসছিলাম। সাথে একটা সবজিও রান্না করে নিলাম। এদিকে এই দুটো রান্না কমপ্লিট করতে করতে দেখি যে ভাতের মধ্যে ওই যে ইলিশ ভাপাটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। তো তোমাদেরকে এখন একটু দেখাই ভাপাটা কেমন হলো। এই দেখো, গরম ভাতের মধ্যে থেকে তুলতে একটু কিন্তু অসুবিধা হচ্ছিল। আর সাবধান, কিন্তু হাতটাকেও পুড়িয়ে ফেলো না। তো আমিও কিন্তু প্রথমবার চেষ্টা করে পারলাম না, তারপরে এই দেখো দ্বিতীয়বার চেষ্টা করে এটাকে তুলে নিলাম। এবার চলো তোমাদেরকে খুলে দেখাই। একদম পারফেক্টভাবে দেখো ইলিশ রান্নাটা হয়ে গিয়েছে ভাপে। আর এইটা যে এত লোভনীয়, এত স্বাদের হয়, এটা দিয়ে ভাত মেখে খাওয়ার পরে অন্য কোনো আইটেম এই দিনে আর চলবে না, বুঝছো। তারপরে এই যে গরম গরম ভাত নিয়ে বসে পড়লাম, সাথে এক পিস ইলিশ মাছ। আমার আর কোনো কিছুই লাগবে না, এইটা দিয়েই শুধু খেয়ে নেব। তারপরে ওই দেখো আমি পালং শাক রান্না করছিলাম, সাথে আর একটা সবজিও রান্না করছিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই